আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 11টা। কয়টা? 11টা বিয়ে করেছেন। উম্মতের জন্য কি 11টা? উম্মতের জন্য কয়টা? 4টা। খুব ভালো করে মনে রাখেন, রাসূল একটা কিছু করলেই এটা উম্মতের জন্য করণীয় নয়, যেটা সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করে দেখাচ্ছেন সেটা উম্মতের জন্য করণীয়। কথা কি বুঝে আসছে? রাসূল করেছেন কিন্তু সাহাবী করে নাই, এটা উম্মতের জন্য করণীয় নয়। সাহাবী যেটা বাস্তবায়ন করে দেখাচ্ছেন সেটা উম্মতের জন্য করণীয়। আমার নবী বিয়ে করেছেন 11টা। কয়টা? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে বর্তমানে অর্ধেক হইল পুরুষ, অর্ধেক হইল নারী। তাইলে দ্বীন তো পুরুষের জন্য যেমন আসছে, নারীর জন্য তেমন আসছে। সুতরাং নারীও দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। নারীদের যে সমস্ত কাজকর্ম আছে, এই সমস্ত কাজকর্ম কিয়ামত পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর নবী 11টা বিয়ে কেন আরো বেশি করা দরকার ছিল। কি বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে একজন পুরুষ দুনিয়ার 1000 পুরুষের শক্তি। সুবহানাল্লাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার 4000 পুরুষের শক্তি রাসূলের গায়ে। সুবহানাল্লাহ। তাইলে আপনি যদি সাধারণ একজন মানুষ হয়ে যদি আপনার জন্য 4টা প্রযোজ্য হয়, তাইলে 4000 পুরুষের শক্তি যার গায়ে তার কয়টা দরকার ছিল? নাস্তিক মুক্তবরা সমালোচনা করে। আমি পরিষ্কার বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মডেল, উম্মতের জন্য পালনীয় করণীয় সেই আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার রাসূলের যোগ্যতা জিন্দেগিটা উম্মতের জন্য করণীয়, উম্মতের জন্য পালনীয়। আমার গোটা জিন্দেগির যাবতীয় সবকিছু রাসূলের জিন্দেগির থেকে পাবো। যদি তাই হয়ে থাকে তাইলে আমার বিবাহ শাদীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার জিন্দেগির ফর্মুলা নিতে হবে, আমার বিবাহ শাদীর ফর্মুলা নিতে হবে। যদি তাই হয়, আল্লাহর নবী 11টা বিয়ে করেছেন। কেন করেছেন? বুজুর্গানে দিন এটার সুবিন্যস্ত লেখা লিখেছেন, তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কিয়ামত পর্যন্ত উম্মতের যত লোক পৃথিবীতে আসবে, যত পুরুষ, সেই পুরুষটা যত বিবাহ শাদী করবে, 11 প্রকার নারীর যে কোনো এক প্রকার নারীর সাথে তার বিয়ে হবে। খুব ভালো করে বলবেন, 11 প্রকার নারীর যে কোনো এক প্রকার নারীর সাথে তার বিয়ে হবে। আপনি বিয়ে করতে গেছেন, আপনি হইলেন মূর্খ, আপনার স্ত্রী খুব শিক্ষিত আছে। একজন মূর্খ মানুষ, মাল সম্পদ অনেক বেশি, দুঃখটা দেখতে শুনতে পছন্দ, একজন শিক্ষিত নারী তার কাছে বিয়ে বসে গেল। হয়নি এরকম? অথবা আপনি খুব বেশি শিক্ষিত, আপনার স্ত্রী যিনি তিনি বকল। হয়নি এরকম? হয় কি? অথবা আপনার বয়স বেশি, আপনার স্ত্রীর বয়স কম। হয় কিনা? অথবা আপনার বয়স কম, আপনার স্ত্রীর বয়স বেশি। হয় কিনা? অথবা আপনি হলেন বিবাহিত, আগে কয়েকটা বিবাহ করছেন, আপনার যাকে বিয়ে করতেছেন তিনিও বিবাহিত। হয় কিনা? অথবা আপনার স্ত্রী হবে বিধবা অথবা খারাপ প্রাপ্তা। হয় কিনা? এই ধরনের 11 প্রকার নারীর যে কোনো এক প্রকার নারীর সাথে উম্মতের বিয়ে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন নারীর সাথে, ওই 11 প্রকার নারীর সাথে রাসূল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। হযরত খাদিজা কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলেন 25, খাদিজার বয়স হলো 40। সেই 40 বছরের নারী হযরত খাদিজা কুবরার সাথে 25 বছরের হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দেখাইছেন। উম্মত, তোমার জন্য যদি স্ত্রী এরকম বয়স্ক হয়, তুমি যদি কম বয়সের হও, তাইলে তার সঙ্গে কি ব্যবহার করতে হবে? আম্মা জান হযরত খাদিজা কুবরা যখন খুব অসুস্থ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, তোর আব্বারে যায় কও, তোর আব্বার একটা চাদর আমাকে দিতে, ব্যবহারের একটা চাদর। হযরত ফাতেমা যায় বলছেন, আব্বা, আমার মা বলছে আপনার ব্যবহারের একটা চাদর আমার মাকে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা চাদর দিয়ে কি করবে, চাদরের কি দরকার, এখন তোমার মাকে যে জিজ্ঞেস করো। হযরত ফাতেমা জিজ্ঞেস করতে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা কুবরার কাছে চলে আসে। আয়েশা তারপরে বলতেছেন, চাদরের কি দরকার? বলে, আল্লাহর হাবিব, আপনার চাদরটা আমি এই জন্য চেয়েছি, আমার শারীরিক অবস্থা যেরকম খারাপ, তাতে বড় হয়েছে, আমি বুধবার বিশ্বময় বাঁচবো না, আমি দুনিয়ার থেকে চলে গেলে আপনার ওই চাদরটা দিয়ে আমাকে যেন কাফন পরায় দেওয়া হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও খাদিজা, তুমি আমার কাছে একটা চাদর চেয়েছো, তুমি আমার গায়ের চামড়াটা যদি চাইতা সেটা আমি খুইলা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মহব্বত কেমন ছিল, বয়স এত বছর বয়স। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে যখন যাইতেন, আসতেন ঘরে, আয়েশার দরজার মধ্যে আওয়াজটা কোন রকম দিলেই দরজাটা খুলে যেত। আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন, ও খাদিজা, যতদিন বাহিরে গেলাম দরজার মধ্যে দাঁড়ায় ডাকাডাকি করতে হয় না, গভীর রাত্রে আয়েশা যখন দরজার মধ্যে আওয়াজ দেয়, দেওয়ার সাথে সাথে তুমি দরজাটা খুলে দাও, তুমি কি একটু ঘুমাও না? বা দরজার কাছে আসতেও তো সব থেকে ওটা সময় লাগে, এই সময়টাও তো তোমার দেখি না। হযরতে খাদিজাতুল কুবরা বলছেন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি বাহিরে তাই আয়েশা যদি দরজায় ডাকাডাকি করবেন আপনার কষ্ট হবে, এই জন্য যখন দরজায় কান লাগিয়ে দাঁড়ায় থাকি। মহব্বত আর ভালোবাসা কত হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা তো ইন্তেকাল করেছেন মক্কায়, রাসূল হিজরত করে মদিনায় চলে গেছেন। আল্লাহর নবীর ঘরে যদি কোনো হাদিয়া তো আসতো, ভালো কিছু পাক হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো পাক হওয়ার পরে সেই তরকারি সেই খাবার নিয়ে মহল্লার ভিতরে খাদিজাতুল কুবরার কোনো আত্মীয় কোনো বান্ধবী তাদের কাছে পৌঁছে দিতেন। আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছেন, হুজুর, আপনি যখনই ভালো কোনো খাবার হয় তখন খাদিজাতুল কুবরার বান্ধবী তার আত্মীয়দের কাছে পৌঁছে দেন, কারণটা কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আত্মা শান্তি পায় খাদিজাতুল কুবরার বান্ধবী অথবা তার আত্মীয়দের কাছে খাবার পৌঁছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন বসে বসে আল্লাহর দরবারে মুনাজাত করে কাঁদতেছে। হযরত আয়েশা সিদ্দিকা হঠাৎ করে দেখে রাসূল বিছানায় নাই, তালাশ করতে করতে যায় দেখে মসজিদ নববীর কোণার মধ্যে বসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করে আল্লাহর দরবারে কাঁদতেছে। আয়েশা বলেন, আমিও মুনাজাতে শরীক হয়ে গেলাম। এরপরে শুনি আল্লাহর দরবারে রাসূল বলতেছেন, ও আল্লাহ, হাসরের কঠিন ময়দানে যেদিন একজন আরেকজনকে চিনবে না, বাপ তার মাকে হারিয়ে ফেলবে, বাপ মাকে হারিয়ে ফেলবে, স্বামী তার স্ত্রীকে হারিয়ে ফেলবে, বাবা তার সন্তানকে হারিয়ে ফেলবে, ওই দিন আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর হাবিব, আপনার বয়স 25 আর খাদিজার বয়স 40, আপনি এই সময় হযরত খাদিজাকে বিয়ে করেছিলেন, আজকে তো কত সুন্দরী কত যুবতী স্ত্রী আপনার বিবাহে আছে, আপনি এখনো খাদিজার কথা বলতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, ভালো করে শুনে রাখো, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার ওই দিনের স্ত্রী যেদিন আমার আশ্রয়ের কোনো জায়গা ছিল না। আমি ওই দিন তাইফের জমিনে মার খেয়েছি, মক্কার জমিনে আমার পায়ের নিচে মানুষ কাঁথা বিছায়া রাখতো, আমাকে এমন কোন কষ্ট নাই যেটা দেয় নাই ওই দুর্দিনের স্ত্রী হলো হযরত খাদিজা। আমার বন্ধু বলে, সেই খাদিজাতুল কুবরার বয়স আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স আল্লাহ নবী বিবাহ করে দেখাইছেন কিভাবে কি করতে হয়। সবচাইতে অল্প বয়সের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে দুইজন একত্রিত হয়েছেন, 18 বছর বয়সের সময় রাসূল ইন্তেকাল করেছেন। সেই অল্প বয়সের স্ত্রীর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করে তারপরে সংসার করে উম্মতকে দেখাচ্ছেন, তোমার স্ত্রী যদি এরকম অল্প বয়সের হয় তুমি তার সাথে কি ব্যবহার করবে। এই জন্য আমার ভাইরা, বিবাহ শাদীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে অনুসরণ করা লাগবে, উম্মত যদি হয়ে থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কাজ নাই যেটা করে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতাটা নিজে সেলাই করতেন। হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর, আপনার জুতা যদি আপনি আরেকজনকে দিয়ে দেন, সেই ব্যক্তি তো সুন্দর করে সেলাই আপনাকে দিয়ে দিবে, আপনার জুতা আপনি নিজে সেলাই করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে অসংখ্য লোকজন হবে যারা মুসির কাজ করবে, যারা জুতা বানাবে, জুতা সেলাবে, তাকে যেন কেউ অবহেলার নজরে না দেখে, এই জন্য আমি নবী নিজে মুসির কাজ করে তার ইজ্জত উঁচা করে গেলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড়টা নিজে সেলাইছেন। আজকে আমরা যারা আছি, আমার জুতাটার মধ্যে আমি নিজে ধরা লাগে, আমার জামা কাপড় যখন আমি খুলতে চাই তখন ছাত্র 3 জন এসে টাইমে বের হলে, কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উনি যদি নিজের কাপড়টা একজনকে দিতেন, জামার কাপড়টা সুন্দর করে সেলাই দাও, তাহলে তো ভালোভাবে রাসূলের কাপড় সেলাই দিতেন, কিন্তু রাসূল নিজের কাপড় নিজে সেলাই করতেন। হুজুরকে বলেছেন, হুজুর, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার নিজের কাপড়টা আপনি নিজেই সেলাই করেন। রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে
অসংখ্য দেরাজ হবে, খলিফা হবে, যারা কাপড় সেলাই করে রুজি রোজগার করবে, তাকে যেন তো অবহেলার নজরে না দেখে তার ইজ্জত উঁচা করার জন্য আমি নবী ও টিলারির কাজ করে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেছেন, যাইয়া হযরতে আয়েশা সিদ্দিকাকে দেখতেছেন রুটি বানাইতেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে যাইয়া বলছেন, আয়েশা রুটি বানাইতেছো, দেখি বেলুনটা আমার হাতে দাও আর একটু আটা আমার কাছে দাও, আমি রুটি বানাই। আপনাদের দেশে এটা কি করে না, আমাদের দেশে বলে প্যারা, এরকম গুল গুল করে যে বানাই, খামির তৈরি করার পর এরকম গুল গুল করে বানাইছে। ওইটা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিজে হাতে বানাইছেন। নিজে হাতে রুটি বানায় আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দিয়েছেন, এটা তুমি সেকা দাও। আপনাদের দেশে কি বলে জানি না, আমাদের দেশে বলে খোলা দাও। খোলা বুঝেন তো, রুটি খোলা দাও। আর আমার সঙ্গে মেহমান আছে, মেহমান নিয়ে আমি খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান নিয়ে বসে আছেন, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, রুটি আর পরিবেশন হয় না। রাসূলের সামনে নাস্তা খাবার পাচ্ছে না। হুজুর উঠে এসে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করতেছেন, ও আয়েশা, এতক্ষণ তো লাগার কথা না, রুটি আমি বানিয়ে দিলাম, রুটি তো হয়ে যাওয়ার কথা, তুমি এতক্ষণ পর্যন্ত খাবার পরিবেশন করতেছেন, তার কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, হুজুর এতক্ষণ আমাদের হাতে যে রুটিগুলি বানাইছি সেইগুলি তো আগুনের মধ্যে খোলার মধ্যে দিয়া আমরা তো ভাইজা ফেলছি, খোলা হয়ে গেছে, কিন্তু আপনার হাতে যে রুটি বানাইছে এইটা তো খোলার মধ্যে দিয়া যে এত চেষ্টা করতেছে, এটার মধ্যে আগুন লাগেই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে ফেলছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছেন। খুব ভালো করে মনে রাখেন, এই জমিনের উপরে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের মোকাবেলায় নমরুদই ডাক দিয়েছিলেন খেলা হবে। এই খেলার ডাক সর্বপ্রথম দিয়েছিলেন নমরুদ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলাটা কি খেলছে? ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করছে, এমন তেজস্বী আগুন, আগুনের উপর দিয়া পাখি যদি উড়ে যেত, সে পাখি আগুনের মধ্যে জ্বলিয়া পুড়ে শেষ হয়ে যায়। এত বড় সত্য তেজস্বী আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম আগুনে জ্বলে না। জ্বলছে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে আগুনের শেখাও লাগে না। আগুনকে নোটিশ করছে কে? ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে গেছে। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শান। কার শান? আর আমার নবীর শান হলো রুটিতে হাত লাগছে, রুটিতে আগুন ধরে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে, আয়েশা, আরে আমার হাত যে রুটির মধ্যে লাগছে, সেই রুটির দলিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও জ্বলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন মেহমান দাওয়াত দিয়েছেন তার ঘরে। ওই মেহমানরা যায় যখন বসছেন, তখন তিনি একটা দস্তরখান বিছাইছেন। দেখেন দস্তরখানটার মধ্যে ময়লা দস্তরখান দেখা উনি দস্তরখানের কোনার মধ্যে ঠান্ডা ধরিয়া দস্তরখানটাতে ফেলাই দিয়েছেন সোলার ভিতরে। কই বলেছে? সোলার মধ্যে। ধাউ ধাউ করে দস্তরখানের মধ্যে আগুন ধরছে। মেহমান যারা বসে দিয়েছে তারা মনে করছে এই দস্তরখানটা বোধ হয় ময়লা দেখা পুরান হয়ে গেছে, এই জন্য এটা আর ব্যবহার করবে না, নতুন দস্তরখান আনবে, এই জন্য এটা আগুনে ফেলাই দিয়েছে, আগুন জ্বালাই দিয়েছে। আগুনটা জ্বলিয়া সারার পরে একটু পরে দস্তরখানটারে উঠাইয়া যারা দিয়া মেহমানদের সামনে বিছাইছে। বিছাইবার পরে দেখে সম্পূর্ণ নতুন ময়লা বংশ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ও আনাস, তুমি কি ইন্ডিয়ায় গেছিলা? না তুমি দিল্লি গেছিলা? এই ফায়ার প্রুফ দস্তরখান কই পাইলা? আগুনের মধ্যে ফেলাইলে আগুনে যে জ্বললো না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে আপনারা যেমন আমার ঘরে মেহমান হয়েছেন, ওই আল্লাহর নবী একদিন আমার ঘরে মেহমান হয়েছিল। তারপরে এই কাপড়টা হুজুরের সামনে আমি দস্তরখান হিসেবে দিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার পরে হাতটা এই দস্তরখানটা দিয়ে মুছছিলেন। মুছার পরে এরপরে এটাকে আগুনে নিক্ষেপ করে দিয়েছেন। আগুনের ময়লাগুলি খেয়ে ফেলছেন। দস্তরখানের একটা সুতার মধ্যে আগুন লাগে নাই। এরপর থেকে দস্তরখানটা যতবার ময়লা হয় আগুনের মধ্যে ফেলে দিয়ে আগুন ময়লাগুলি খেয়ে ফেলে দস্তরখানের একটা সুতার মধ্যে আগুন লাগে না। আমার রাসূলের হাত দস্তরখানের মধ্যে লাগছে, সেই দস্তরখান আগুনে জ্বলে না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে আগুন লাগে নাই, আর আমার নবীর হাত যেটাতে লাগছে সেটাতে আগুন লাগে নাই। শান বুঝছেন নবী? এই তো শুনলেন আমার নবীর শান, এবার নবীর গোলামের শান শুনলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদাবা জাহানের বাদশা ছিলেন। 22.5 লক্ষ বর্গ মাইল তার রাষ্ট্রের এরিয়া, আমাদের বাংলাদেশের প্রায় একটা জেলার সমান। কি বলবো, আরো বড়। এখন যেমন আমরা কোথাও আগুন যদি লাগে তাইলে আমরা কি করি? ফায়ার সার্ভিসের খবর পেয়ে টেলিফোন করি। আর আমাদের দেশের ফায়ার সার্ভিস এত সচেতন আর এত মানে কর্ম উদ্যম তাদের যে আগুন টাগুন চল্লা সারার পরে সবাই, ঠিক না? এরপর আবার তাদের কর্মক্ষমতা দেখে কত। আমাদের ডাকাতের বনানীতে যখন আগুন লাগছে তখন হেলিকপ্টার দিয়া যখন বালতি দিয়া পানি আনতে গেছে, পানি আনছে ঠিক বালতির তলা নাই, পানি নিয়ে জায়গা মতো রাইকে যে পানি যা আছে সব শেষ। এরকম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান, মদিনার পাহাড়ের থেকে পাথরের আগুন, রৌদ্রের তাপ যখন খুব বেশি পড়ে তখন পাথরের মধ্যে আগুন জ্বলে, সেই আগুন মদিনার দিকে আসতেছে দাউ দাউ করে। হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে একজন সাহাবী দৌড়ে বলছেন, ও ওমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের বস্তির দিকে, আমাদের গ্রামের দিকে, আমাদের মহল্লার দিকে পাহাড় থেকে আগুন আসতেছে, তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠাও, আগুন নিভাইতে। হযরত ওমর ইবনে খাত্তাবের ফায়ার সার্ভিসটা বড় সাংঘাতিক। হযরত ওমর তার কাঁধের মধ্যে যে রুমালটা ছিল সেই রুমালটা ঠান্ডা হইয়া একজন সাহাবীর কাছে দিয়া বলে, যাই যাও যাও, ধরো ধরো ধরো, আগুন নিভে দিয়ে আসা। আমরা ঘুমাইছে, ফায়ার সার্ভিস বড় সাংঘাতিক। দেখেন রুমালটা দিয়ে বসে যাও, আগুন নিভে দিয়ে আসা। ওই সাহাবী দৌড়ে গেছে, জায়গা দেখে আগুন যে দাউ দাউ করে আসতেছে, আগুনের সামনে দাঁড়াইয়া ওই রুমাল তারা দিয়া রুমাল দিয়ে এইভাবে আগুনের মাথার মধ্যে বাড়ি দিছে। এই যে আগুন গেছে আজকে 1400 বছর। আল্লাহর নবীর গোলামের শান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? আমার নবীর শান। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো? মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন, এটা হলো তার প্রধান মুজিজা। তো মরুভূমির উপর দিয়ে একজন যাইতেছে, তার বনি ইসরাইলের সমস্ত দল নিয়া, কারো কাছে পানি নাই। তো সবাই মিলে মুসা আলাইহিস সালাম বলে, মুসা তোমার আল্লাহ রেখো, তাড়াতাড়ি পানি দিত। মুসা আলাইহিস সালামের উম্মত যারা মুসার সাথে ছিল সব বিঠান আমার। বর্তমানে যেমন আমাদের বাইতুল মুকাদ্দাস যারা দখল করে রাখছেন তারা কিন্তু ওই গরু ঘুমাইছেন মনে হয়। জি, সাংঘাতিক ঠাডা মারা। এদের বক্তব্য ছিল, মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ করো, আমরা নাই। আপনারা কি বলেন? আপনাদের তো এই কথাই নাকি? জি জি। আমার নবী যখন বদরের যুদ্ধে যাবে, অস্ত্র নাই, শস্ত্র নাই, মাল নাই, সামান নাই, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, আমার দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আপনার চতুর্দিকে আমরা যুদ্ধ করতেই থাকবো। ঠিক কিনা? আমাদের কথা বল না। আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের জীবন দিতে হইলে জীবনই দেব। সবাই রাজি না? আপনার বাংলাদেশের মুসলমান, বিশ্ব মিডিয়াতে একটা রিপোর্ট আসছে, সেই রিপোর্ট হলো ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ব্যঙ্গচিত্র করার পরে, রাসূলের ইজ্জতের উপর আক্রমণের পরে পৃথিবীর 170 কোটি মুসলমান মিছিল করেছে রাস্তায়, কিন্তু সবচাইতে বেশি মিছিল যেই দেশে হয়েছে সেই দেশটার নাম বাংলাদেশ। শুধু তাই না, সবচাইতে বড় মিছিল পৃথিবীর জমিনে যেটা হয়েছে সেই মিছিলটা হয়েছে ঢাকা শহরে। এর চাইতে বড় মিছিল আর হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, মুসা আলাইহিস সালামের উম্মত নয়। মুসা আলাইহিস সালামের মত নয়, মুসা আলাইহিস সালামের উম্মতের মত নয়। আমরা বলবো যে তোমরা চলো, আমরা নাই, এই সব কথা আমরা বলবো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করবে আমার বাংলাদেশে। আজকে যারা মনে মনে ভাবতেছে, অনেকেই আমাদের দেশের কিছু নাস্তিক মুরতাদ মৌলবি সুরের দৌড়া যারা, এরা কিন্তু মনে মনে ভাবতেছে সর্বশেষ যে ব্যক্তিরা ছিল আল্লামা নূর হোসেন কাসেমী, উনিও তো দুনিয়া থেকে চলে গেছে।
কবি হুজুর মুহাদ্দিস সাহেব নাই, ইমাম বাড়ি শেখ সাহেব নাই, বড়রা খলিলুর রহমান সাহেব নাই, শেখে কর্ম কাপুরি নাই। এই সমস্ত বড় বড় বুজুর্গ ব্যক্তিরা আপনাদের দরকার, ইমাম সাহেব দরকার, মুহতারাম সাহেব, আবুল কালাম সাহেব নাই। 2020 সালে আমাদের বাংলাদেশে বড় বড় বুজুর্গানদের অনেকেই চলে গেছে। নাস্তিক আর মুরতাদরা মনে করছে পথ পরিষ্কার। উত্তর সুরি মরে নাই। তাবলীগ জামাত ছিলেন জি, তাবলীগের মুরব্বীরা কষ্ট করে কাউকে যদি তাবলীগে নেহে 3 দিন থেকে এর মুখে কি কয়, দৈনিক 2.5 ঘন্টা, সপ্তাহ 2টা কষ্ট, মাসে 3 দিন, বছরে 1 সিল্লা। এরপরে দেখবেন যত তাবলীগ জামাতের যত লোকজন আছে তারা মুরব্বীরা বলছেন কথার মধ্যে কোনো বেশ কম নাই। কাকার মসজিদে যাবেন, সেখানেও গেলে দেখবেন একজন লোক দাঁড়ায় বলতেছে, ভাই দুস্থ বুজুর্গ জরুরি এলান, আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা মতো চলা। সিগারেটের মার কাছে কি করে না, শব্দের কোনো বেশ কম আছে জি। মোটামুটি কয়েকটি কথার উপর মেহনত করিয়া আমল করিতে পারিলে কথা কয় না। সিলেটেও এই শব্দ, জকিগঞ্জেও, আমাদের ব্রাহ্মণবাড়িও কোনো বেশ কম নাই। তাবলীগ জামাতের মুরব্বীরা যাদেরকে তশকিল করে গেছে তাদের যেমন কোনো শব্দ বেশ কম নাই। আমাদের আল্লামা হোসেন কাসেমি, আমাদের আল্লামা হবিগঞ্জের মুহাদ্দিস, তারা যেভাবে তশকিল করে গেছে আমাদের শব্দের কোনো বেশ কম নাই। ঠিক না বেঠে? তারা তশকিল করে চলে গেছেন, তাদের সময় মতো তারা চলে গেছেন আল্লাহ পাকের ডাকে। আমাদেরকে তশকিল করে রেখে গেছেন, যেটা শিক্ষা দিয়ে গেছেন আমরা এর উপরে আছি। আস্তে কম, আস্তে কম কেন? বাংলাদেশের 50 বছর পর্যন্ত ইসলাম বিরোধী যারা আসছে তাদেরকে আমার দেশের মুরব্বীরা কেউ চান্স দেয় নাই। হাইকোর্টের ফতোয়া দিয়েছেন, হাইকোর্টের ফতোয়ার বিরুদ্ধে দুইজন বিচারপতি রায় দিয়েছেন। আমাদের মুফতি ফজলুল কামিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক, তারা তাদেরকে ছেড়ে দিয়েছেন। আস্তে কম। হাইকোর্ট থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করতে চেয়েছে, আমাদের মুরব্বীরা ছাড়ে নাই। তসলিমা নাসরিন আসছে, আমাদের মুরব্বীরা ছাড়ে নাই। আহমদ শরীফ আসছে, আমাদের মুরব্বীরা ছাড়ে নাই। শেখ চিরন্তন জ্বালাইছে, আমাদের মুরব্বীরা ছাড়ে নাই। নতুন সিদ্দিকী আসছে, আমাদের মুরব্বীরা ছাড়ে নাই। আমাদের মুরব্বীরা যেগুলিরে ছাড়ে নাই, আমরা এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খারাবার উম্মত সবাই মিলে স্লোগান দিয়েছে, মুসা তুমি আল্লাহর কাছে কত তাড়াতাড়ি পানি দিত। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলার পর আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তোমার লাগিরা দিয়ে সামনে একটা হাত করা সেটার মধ্যে বাড়ি দাও। দিছে বাড়ি দেওয়ার পরে পাথর থেকে 12টা নহর জানিয়েছে পানি নেওয়া। হযরত মুসা আলাইহিস সালামের শান। আর আমার নবী 1400 সাহাবী নিয়ে গেছেন খোদাই দিয়া। এই খোদাই দিয়া যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে যাবেন, লম্বা চড়া ঘটনা। সেখানে রাসূলকে বাধা দিয়েছেন। এখন সাহাবায়ে কেরাম সেখান থেকে উমরা না করে তাদের সঙ্গে একটা চুক্তিপত্র আবদ্ধ হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ফিরে রওনা হবেন। আল্লাহর নবীর সাহাবীরা এসে হুজুরকে বলতেছেন, হুজুর আমাদের একজনের কাছে পানি নেই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যে পানির বান্ডগুলি আছে এগুলি একটু নিয়ে আসো তো দেখি। বান্ডগুলি আনার পর একটা বর্তন দিচ্ছেন, দিয়ে বলতে মানে যারা দিছে কোনটা থেকে ফোড়া, কোনটা থেকে আদা ফোড়া, কোনটা থেকে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তনটার মধ্যে হাতটা এইভাবে দিয়ে এইভাবে মুছা দিয়ে হাতটা উপরের দিকে উঠাইয়া আঙ্গুলগুলি এইভাবে ফাঁক করে ধরছেন। প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়ে পানির নহর জারি হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর আমার নবীর শান। কথা বুঝে আসতেছে তো? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এমন কোনো কাজ নাই যে কাজটা আমাদের জন্য করণীয় হিসেবে পাওয়া যাবে না। ঠিক না ঠিক? আপনি যদি বলেন যে হুজুর আমি তো রাস্তার কিনারে দাঁড়ায় মাল বিক্রি করি, আমি তো হকা, পরিষ্কার কথা বলছি, রাসূল রাস্তার কিনারে দাঁড়ায় উট বিক্রি করেছেন, উট খরিদ করেছেন। আপনি যদি বলেন যে হুজুর আমার সঙ্গে একজন শিয়ার আছে, আমি শিয়ারের ব্যবসা করি, রাসূল শিয়ারের ব্যবসা করেছেন। আপনি যদি বলেন যে হুজুর আমি একজন ব্যবসায়ী অধীনে কর্মচারী, রাসূলও কর্মচারী ছিলেন। আপনি যদি বলেন যে হুজুর আমি ইনপুট এক্সপোর্টের ব্যবসা করি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মাল নিয়ে বিদেশে বিক্রি করেছেন, ওখান থেকে মাল কিনে এনে মক্কায় বিক্রি করেছেন। ব্যবসায়িক দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো দিক নেই সেটা নাই। আপনার 3.5 হাত বডির থেকে এমন কোনো জিনিস নেই যেটা রাসূলের জিন্দেগিতে পাওয়া যাবে না। এই জন্য আমার হাতে পায়ের নখ থেকে শুরু করে, মাথার চুল থেকে শুরু করে, আমার জামা কাপড় থেকে শুরু করে,
আমার যাবতীয় সবকিছু রাসূলের সঙ্গে মিল রেখে হইতে হবে। আমার রাসূলের মাথায় চুল ছিল, আমার মাথায় চুল আছে। এখন আমি ক্যাটালগ দেখি, যাইয়া দেখবেন যে একটা সিলন যে সাজাইছে, ওই বাবা, আবার ওখানে ক্যাটালগ আছে, ওখানে জায়গায় ক্যাটালগটা দেয়। আচ্ছা আপনি বলেন তো ক্যাটালগে কি তরকারি ইমাম সাহেবের ছবি আছে? সেইটা কোরিয়া ছবি, সেইটা গড়বড়ি কার আছে? ডোনাল্ডো, সালমান শাহ, ব্রাজিল আর আর্জেন্টিনা। ব্রাজিল আর আর্জেন্টিনার মতো মাথার চুল কাটবেন, আসলে ময়দানে কি নবীর সাথে উঠবেন, না দরকার ইমাম সাহেবের সাথে উঠবেন, না ব্রাজিলের খেলোয়াড়দের সাথে উঠবেন? আপনি যার সঙ্গে আপনার সার্কিনার বলি দিয়া সামঞ্জস্য, তার সঙ্গে উঠবেন, ঠিক কিনা? মাথার চুল কাটার সময় আমাকে খেয়াল করতে হবে নবী কিভাবে চুল কাটছে। আমার হাতে পায়ের নখ কাটার সময় আমাকে খেয়াল করতে হবে নবী কিভাবে কাটছে, কোন তরিকে কাটছে। আমি খানা খাইবার সময় খেয়াল করতে হবে নবী কিভাবে খাইতেন। ও আমার ভাইরা, শেষ কথা আপনাদের সামনে, যত কাজ করবো 24 ঘন্টা সমস্ত কাজ সুন্নত মোতাবেক করবো। সবাই ইনশাআল্লাহ রাজি আছেন তো? রাজি আছেন তো? সুন্নত যদি আপনার ঘরটাকে যদি সুন্নত দিয়ে সাজাইতে চান, ঘরের যিনি, ঘরের কথা কিন্তু আপনি না, ঘরের কথা কেনা জি, ঘরওয়ালির সুন্নত কাটতে হবে, ঘরওয়ালির সুন্নতি হইতে হবে, ঘরওয়ালির সুন্নত জানা থাকতে হবে, ঠিক কিনা বল? ঘরের লোক সুন্নত মোটেও জানে না, হ্যাঁ কি আমল করবে। এই জন্য আপনার বাচ্চাকে পর্যন্ত, ছোট বাচ্চাকে সুন্নতের আমল যদি শিখাইতে চান, ঘরটাকে আগে সুন্নত দিয়ে সাজান, ঘরওয়ালিকে সুন্নতি বানান। বাংলাদেশের মহিলা মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা সেই লোক তৈরি করছেন। আজকে রাস্তা দিয়ে হাঁটলে আপাদমস্তক ঢাকা, হাতে পায়ের মোজা সহ মাথার থেকে পায়ের কথা পর্যন্ত আপাদমস্তক ঢাকা, নারীকে রাস্তায় দেখা যায়। একদিক থেকে যেমন উলঙ্গপনা আসতেছে, আরেক দিক থেকে আমাদের মহিলা মাদ্রাসাগুলো সেই পর্দানিসীন নারীও ছাড়তেছে, ঠিক কিনা? এখন উলঙ্গপনা খুব বেশি, খুব ভালো করে মনে রাখবেন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, বর্তমান যুগটা মোবাইলের যুগ, মোবাইলের যুগ না? জি, মোবাইলে মানুষের চরিত্র খুব ভালো করতেছে, কি বলেন? আচ্ছা আপনারা বলেন তো, আজকের থেকে 10 বছর আগে চাউলের কেজি যা ছিল, এখন তো বোধ হয় প্রতি কেজিতে 10 টাকা কম। মাছের দাম 5 টাকা কমছে, পেঁয়াজের দাম কমছে, রসুনের দাম, ডাইলের দাম, কথা কয় না, 5 টাকা কমছে, বাড়ছে। এবার জিজ্ঞেস করতে চাই, আজকের থেকে 10 বছর আগে মোবাইলের দাম যা ছিল, সিম কার্ডের দাম বোধ বাড়ছে। সর্বপ্রথম সিম কার্ড দিয়েছিলাম 3,500 টাকা ডাউন পেমেন্ট জমা দিয়ে, 3 মাস পরে সিম কার্ড পাইছিলাম। আর এখন ফানের দোকানে সিম কার্ড, 14,000 টাকা দিয়ে কিনছিলাম, আমার আছে এরকম লম্বা একটা সুঙ্গা, ঠিক সুঙ্গার মতো একটা মোবাইল, 14,000 টাকা। আর এখন 5 মোবাইল মাত্র 800 টাকা। কি ঘটনা? মানুষের নৈতিক চরিত্র যেটার দ্বারা ধ্বংস হবে, সেটার দাম কমতেছে। মানুষের দৈনন্দিন যে জিনিসের প্রয়োজন, সেটার দাম বাড়তেছে, ঠিক না? ঠিক। এখন যদি আপনি আজকে আবার ওয়াজ শুনে যদি বলেন আমার ছেলে মেয়েকে আমি মোবাইল হাতে নিতে দেব না, লাগিয়ে নিয়ে খারুলেন, সম্ভব না। আপনি দিবেন না, আপনার সারা কিনা দিব। আপনি দিবেন না, হ্যাঁ বোন যাবে কিনে দিব, কথা কথা। আর যদি কেউ কিনা না দেয়, 1 মাসের টার্গেট করবে, আপনার পকেট থেকে 20 টাকা, মার কাছ থেকে 10 টাকা, এরকম ভাবে নিয়ে জমাইতে জমাইতে 1 মাস পরে, কথা বলেন। তাই বর্তমান মোবাইল যেভাবে আম হয়ে গেছে, সেই মোবাইল প্রত্যেকের হাতে হাতে আসছে এবং আসবে। আপনাকে ছেড়ে বলবে যে আব্বা আমার লেখাপড়ার জন্য মোবাইল দরকার, কই যাবেন? আর এখন তো লকডাউনের কারণে তো সব স্কুল কলেজ বন্ধ, এখন ঘরে বইয়া অনলাইন অনলাইন অনলাইন। করোনার একটা তুচ্ছ হাত দেখে আমার দেশের যুবক যুবতীদের চরিত্রকে নষ্ট করে দেওয়া হচ্ছে। স্কুল কলেজ খুলে দেন, পরিষ্কার ভাষায়
রাত্রে ঘুমায় একজনের সঙ্গে আরেকজন লাগালাই করিয়া, ঠিক কিনা? টাকা কম, মাদ্রাসাগুলিতে খাওয়া খাদ্য সব দিক থেকে সেই মাদ্রাসা খোলার পর থেকে আজ পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্র শিক্ষক করোনা আক্রান্ত হয় নাই। স্কুল কলেজ বন্ধ করে রাখলেন, দেশের জন্য ক্ষতিকর। ও আমার ভাইরা, সেই মোবাইল হাতে থাকবে, কিন্তু মোবাইল হাতে থাকার পরে হাতের রাইকা যদি তার চরিত্র ঠিক রাখতে চান, একটা কাজ করতে হবে। আপনি বিশাল বড় একটা গাড়ি আপনাদের দেশে যেত, লন্ডনী ফন্ডনী মানুষ বোঝেন না, খুব দামি গাড়ি ব্যবহার করে। একটা গাড়ি খুব দামি, রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ, রিক্সা সাইডে করে জায়গা, মানে গাড়িটার রং দিকে দিকে সাইড থাকতে একটা রিক্সা কোন দিকে গেছে ঠিক নেই। এত সুন্দর গাড়ি, ভিতরে যে ডেকোরেশনটা লাইটটা একটু জ্বাললে এরকম বুড়া মানুষ দেখে কথা, জীবনে যদি একবার বই থাকতাম। এত সুন্দর ভিতরের সিটগুলো, তারপরে ইঞ্জিন যে এটার পার্সই বাংলাদেশে পাওয়া যায় না, সিঙ্গাপুর থেকে আনা লাগে, এত দামি ইঞ্জিন। চাক্কা যে আমার গাড়িটা পুরোটা বিক্রি করলো, এটার একটা চাক্কার দাম হলো, কথা বুঝেন না? ড্রাইভার যে পাইলট, এইটা বড় সাংঘাতিক, চলিয়ে যাবে না, কথা বুঝলেন? সব দিক ভালো, তারপরে তেল পেট্রোল যা আছে সব আছে, কোনো সমস্যা নাই। পুরানা বলছেন সিলেট থেকে যাইবেন ঢাকা, ব্রেক নেই, ব্রেক নেই। ঢাকা যাবেন না খাওয়া যাবে, চাকা খারাপ, ইঞ্জিন খারাপ, ড্রাইভার খারাপ, রং খারাপ, সিট খারাপ, সব ভালো, কি নাই? ব্রেক নাই। মোবাইলও যা আছে সব ভালো, যদি ধর্মের ব্রেক না থাকে, এই যে অনেক চরিত্র শেষ করে আপনারা খাওয়া। বুঝে আসছে? এই জন্য মোবাইল হাতে রেখা যদি চরিত্র ঠিক রাখতে চান, ধর্মের ব্রেক লাগান, দিন শিক্ষার ব্রেক লাগান। প্রত্যেক ছাত্র ছাত্রীকে আপনার ছেলে মেয়েকে দিন শিক্ষা দেন। দিন যখন তার বুঝে আসবে, মোবাইল হাতে থাকলেও তার চরিত্র খারাপ হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। মনে থাকবে তো? মনে থাকবে তো? যখনই কোনো খাবার সামনে আসবে, 2 হাতের কবজি পর্যন্ত ভালো করে ধরে দেবে, ঠিক আছে? এটা করোনার থেকেও বাঁচবো, নবীর সুন্নতের উপর আমল হবে। মনে থাকবে তো? ইনশাআল্লাহ 24 ঘন্টা সবসময় হুজুর হালতে থাকার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।